হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির ভাগ কিভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা করব 4.2 থেকে 1, 5, 6 এবং 10 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা একটু জেনে নেই বীজগণিতীয় রাশির সূচক বিধি কি। আমরা একটা এখানে লিখলাম a পাওয়ার 5 ভাগ a স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কিভাবে করি? আমরা a পাওয়ার 5 মানে আছে কয়টা? 5টাই। 1 2 3 4 5টাই। আর a স্কয়ার মানে কয়টাই আছে? 2টাই। এখন যদি আমি এটা কেটে দেই, এটা কেটে দেই, তাহলে কয়টাই থাকলো বন্ধুরা? 1 2 3। তাহলে এখানে হবে কত? a কিউব। এখন এই যে এভাবে এই অঙ্কটা যদি না করে আমি সূত্রের মাধ্যমে করি, a পাওয়ার 5 ভাগ a স্কয়ার। এটা সূত্রটা কি? এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে করি, a পাওয়ার m ভাগ a পাওয়ার n। সূত্রটা কি বন্ধুরা? a পাওয়ার m মাইনাস n। এখানে এই যে m আর n এগুলো হচ্ছে সাধারণ রাশি বা সাধারণ সংখ্যা। এগুলোকে আমরা কি বলবো? সাধারণ সংখ্যা। এর মানটা কি হবে না? এর মান কখনো কি হবে না? 0 হবে না। তাহলে এর মান কত হবে বন্ধুরা? এর মান হবে 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে দুইটা সূত্র পাইলাম। এক হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, আর এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের 2 নম্বর সূত্র। আমরা এখান থেকে পেলাম a পাওয়ার m ভাগ a পাওয়ার n। এটার সূত্র হচ্ছে a পাওয়ার m মাইনাস n। এখন এই সূত্র দিয়ে দেখি এটা প্রমাণ করা যায় কিনা। এখানে কত দেওয়া আছে? a পাওয়ার 5 ভাগ a স্কয়ার। দেখি এখানে এটা করা যায় কিনা। a পাওয়ার 5, যেহেতু এই ভাগের ক্ষেত্রে আমরা এখানে বিয়োগ লিখব, দিলাম বিয়োগ। তারপরে n এর মান হচ্ছে 2, আমরা 2 বসিয়ে দিলাম। তাহলে কত হবে? a কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম এটার মান a কিউব, আমরা সূত্রের মাধ্যমে দেখলাম এটার মান a কিউব। এটাই হচ্ছে ভাগের সূচক বিধি। আমরা এখন এই অঙ্কগুলা ভাগের সূচক বিধি দিয়ে করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা 1 নাম্বারটা করি। 1 নাম্বারটা কত দেওয়া আছে? 45 a পাওয়ার 4 ভাগ 9a স্কয়ার। এখন আমরা কি করব বন্ধুরা? আমরা এখানে এভাবে একটা দাগ দিয়ে এখানে লিখব 45 a পাওয়ার 4, আর এখানে হবে 9a স্কয়ার। এবার আমরা একটু কাটাকাটি করি। 9 অঙ্কে 9, 5 9 45। তাহলে উপরে কত আছে বন্ধুরা? উপরে আছে 5, এখানে আছে a পাওয়ার 4। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ থাকলে পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখলাম 2। তাহলে কত হয়? a স্কয়ার। আচ্ছা, 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? a স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বারটা খুব সহজে বুঝতে পারলাম। এখন আমরা একটু দেখি 5 নাম্বারটা করা যায় কিনা। 5 নং আমরা এখানে করব। 5 নম্বরে কি দেওয়া আছে? 5 নম্বরে দেওয়া আছে 36 a কিউব z কিউব y স্কয়ার। আচ্ছা, এবার আমরা একটা ভাগ চিহ্ন দেই। ভাগ চিহ্ন দিয়ে এখানে আছে কত? -4ay z। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ভাগ চিহ্ন দিলাম, উপরে লিখব আমরা 36 a কিউব z কিউব y স্কয়ার, আর নিচে লিখব -4ay z। এবার আমরা এই মাইনাস আর এই মাইনাস কি কাটাকাটি যায়। এখানে আছে 4 4 9 36, এখানে হবে কত? 9। তাহলে উপরে 9 হবে, আর এখানে আছে a কিউব, আমরা a কিউব বসিয়ে দিলাম। এখানে আছে a মানে একটা থাকলে আমরা এখানে কি করব? আমরা -1 দিয়ে দিব। তারপরে আমরা একটু দেখি z কিউব, এখানে z আছে একটা, তাহলে আমরা -1 দিব। আবার y স্কয়ার, নিচে
y আছে একটা, তাহলে এখান থেকে আমরা কি করব -1 লিখব। তাহলে আমরা একটু দেখে নেই কত হয় 9a স্কয়ার z স্কয়ার y। শিক্ষার্থী বন্ধুরা এটা থেকে এটা বিয়োগ করলে 1 হবে, 1 এর পাওয়ার দেওয়া লাগে না, এটাই আমাদের आंसर। আমরা খুব সহজে ভাগের সূচক বিধি দিয়ে আমরা কি করতে পারলাম, ভাগটা সম্পন্ন করতে পারলাম। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটা। শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডটা একটু ক্লিন করে নেই। 6 নম্বরে কি দেওয়া আছে বন্ধুরা? 6 নম্বরে দেওয়া আছে -22x³ y স্কয়ার z ভাগ -2xy z। এবার আমরা কি করব, আমরা একটা বড় করে দাগ দিব, তারপর এখানে লিখব -22x³ y স্কয়ার z আর নিচে লিখব -2xy z। এবার এই মাইনাস কাটা যায়, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয় 11 দুগুণে 22। এবার আমরা দেখি এই মাইনাস কাটা গেল, এখানে থাকলো কত বন্ধুরা 11, মানে 11 থাকলো। এখানে আছে x³ আমরা লিখলাম x³ এই চিহ্নটা কি ভাগ চিহ্ন, তাহলে সূচক বিধি অনুযায়ী এখানে x আছে একটা, তাহলে আমরা এখানে কি করব -1 দিলাম। এবার y স্কয়ার এখানেও y আছে একটা, দিলাম -1। এবার আমরা z এখানেও একটা z আছে, এই z আর এই z বন্ধুরা কেটে দিতে পারি আমরা, তাহলে আমাদের খুব সহজেই आंसरটা বের হয়ে যাবে 11x স্কয়ার। এখান থেকে এটা বিয়োগ করলে হয় স্কয়ার মানে 2 হয়, আর এখান থেকে এটা বিয়োগ করলে শুধু y হয়, যেহেতু এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 1, পাওয়ার 1টা আমাদের লিখতে হয় না বীজগণিত অঙ্কে। শিক্ষার্থী বন্ধুরা আমরা 11x স্কয়ার y পেলাম আমাদের 6 নম্বরের आंसर। আমাদের 6 নম্বরটা শেষ, আমরা 6 নম্বরটা খুব সহজে বুঝতে পারলাম। এখন আমরা করব 10 নম্বর, আমাদের লাস্ট অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। 10 নম্বরে কি দেওয়া আছে বন্ধুরা? 10 নম্বরে দেওয়া আছে 6a পাওয়ার 5 b কিউব -9a কিউব b পাওয়ার 4, এখানে ভাগ আছে 3a স্কয়ার b স্কয়ার। এবার বন্ধুরা আমরা এটাকে একটু আলাদা করে ভাগ করি। 6a পাওয়ার 5 b কিউব, এখানে আছে 3a স্কয়ার b স্কয়ার মাইনাস এই যে এখানে যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এবার আবার এখানে আছে 9a কিউব b পাওয়ার 4 আর ভাগ আছে 3a স্কয়ার b স্কয়ার। এবার আমরা একটু দেখি 3 দুগুণে 6, তাহলে উপরে হবে 2, 3 দুগুণে 6, এখানে আছে a পাওয়ার 5 আমরা 5 বসিয়ে দিলাম, মাইনাস এখানে আছে স্কয়ার মানে 2 বসিয়ে দিলাম, এখানে আছে b কিউব মাইনাস এখানে b স্কয়ার আছে আমরা 2 বসিয়ে দিলাম। এবার আমরা একটা বিয়োগ চিহ্ন দেই, 3 তিরিক্ষা 9, এখানে হবে 3, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। এখানে আছে a কিউব মাইনাস এটা কত বন্ধুরা 2 স্কয়ার মানে হচ্ছে 2 আমরা দিয়ে দিলাম। এবার এখানে আছে কত b পাওয়ার 4 মাইনাস 2, এখানে আছে স্কয়ার, স্কয়ারের 2টা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা দেখি এখানে কত হয় 2a কিউব, এটা থেকে এটা বিয়োগ করলে কিউব হয়, আবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় বন্ধুরা 1 হয়, পাওয়ার 1টা বসে না, আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম 3, এই দুইটা থেকে বিয়োগ করলে হবে 1, আমরা পাওয়ার 1টা বসাবো না, তারপরে আমরা এখানে বসাবো b, এখান থেকে এটা বিয়োগ করলে হয় b স্কয়ার 2। শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 10 নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।